নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে মহালয়া। সকাল সকাল আমরা প্ল্যান করেছিলাম যে গঙ্গার ঘাটে গিয়ে খানিকক্ষণ সময় কাটাবো, কিন্তু বেরিয়ে যখন ওই দিকে গেলাম এত ভিড় ছিল যে সেখানে দাঁত ফোটানোর মতো জায়গা ছিল না। তাই ভিড় ঠেলে কোনো রকমে জ্যাম কাটিয়ে আমরা এগিয়ে এলাম শ্যামবাজারের দিকে। সেখানে হরিদাস মোদক বলে যে দোকান আছে সেটি বহু পুরনো এবং ভীষণ নাম করা। সেখানে কচুরি খাবো বলে গিয়ে দেখলাম আমরা যে দাঁড়িয়ে আছি তার আগেও প্রায় 50 লোক, কারণ 8টায় ওটা খোলে, আমরা 8:10 ঢুকেছি। আর পেছনে আমাদের দাঁড়ানোর পরই আরও 100-150 লোক দাঁড়িয়ে পড়ল। এই লাইন দেখে তো আমরা বেশ একটু চমকেই উঠেছিলাম, কিন্তু বলল 20 জন করে এক একবারে বসে আর 10 মিনিট 15 মিনিট করে এক একবারে লাগে। তাই পাশে একটি ছোট্ট দোকান, সেটিও শুনলাম অনেক পুরনো। সেখানে চা আর টোস্ট পাওয়া যায়। আমরা ওখানে বসে একটা করে টোস্ট আর চা নিয়ে খানিকক্ষণ বসার পর বাইরে এসে লাইন দিলাম আবার। আর বাইরে আমাদের কিছু লোক দাঁড়িয়েই ছিল বন্ধুবান্ধবদের মধ্যে, যারা লাইন দিয়ে ওখানে নিজেদের জায়গাটা রাখছিল। এরপর দোকানের সামনাসামনি গিয়েও দেখলাম 20 জন ঢোকার পরেও আমরা দাঁড়িয়ে আছি দরজার ওখানে। এরপর যখন দোকান থেকে ভেতরে ঢুকে ওখানে খাবার দেওয়ার পরিবেশন করার জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কলা পাতায় ওরা ঘুগনি ছোলার ডাল আর আলু দিয়ে একটা ডালের মতো বানিয়েছে আর কচুরি দিচ্ছে। কচুরিগুলো বেশ হেভি এবং ফ্রেশ, সবে বানানোই বোঝা যাচ্ছে, কোনো ঠান্ডা ওর মধ্যে ব্যাপার ছিল না। এক একটা কচুরি পিস 14 টাকা করে। প্লেট হিসেবে নিলে একই দাম পড়ে, কিন্তু 3টে প্লেট। তারপর আপনি যা নেবেন, যটা কচুরি সেই হিসেবে দাম ধরবে। এছাড়া মিষ্টিও ছিল। আমরা কেউ রসগোল্লা নিলাম, কেউ ছানার ভাজা নিলাম। সেই খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সামনে একটু এগিয়ে গিয়ে একটা দোকানে চা খেলাম। তারপর আবার আস্তে আস্তে সবাই মিলে বাড়ির দিকে ফিরে এলাম। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।